আমাদের স্বাধীনতা ঘোষণা করেন কে? কার বজ্রকণ্ঠে ওই জয় বাংলা? কার নির্দেশে বাংলার মুক্তিযোদ্ধারা পাকিস্তান বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধ বিজয় অর্জন? তিনি আমাদের ইতিহাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার মুখে রক্ত ঢালা মহত্তম উপহার স্বাধীনতা। আমি বলেছিলাম এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। আমি বলেছিলাম আপনাদের কাছে কিছু নাই আমি জানি, কিন্তু আমি জানি যে জাতি রক্ত দিতে শেখে সে জাতিকে কেউ দাবায় আনতে পারে না। বাংলার বীর মুক্তিযোদ্ধা লক্ষ লক্ষ গ্রাম পুড়ায় দিয়েছে, লক্ষ লক্ষ মা বোনকে হত্যা করেছে, লক্ষ লক্ষ মা বোনকে অত্যাচার করে শেষ করেছে, আমার মা বোনের উপর পাঠানি অত্যাচার করেছে। চিন্তা করলে আমি শিহরিয়া উঠি। তবুও যে ধৈর্য আপনারা দেখিয়েছেন বা তোমরা দেখিয়েছ তা দুনিয়া দেখে একবার দেখে যাক যে বাংলার জাতি বিনা অস্ত্রে সশস্ত্র সৈন্যবাহিনীর বিরুদ্ধে মোকাবিলা করতে পারে, অস্ত্র কেড়ে নিয়ে সংগ্রাম করতে পারে, বাংলার স্বাধীনতা বাংলা মাকে মুক্ত করতে পারে, সেই জাতি দেখাতে পারে। 17 মার্চ বাংলার নির্ভীক গভীর গ্রামের নাম টুঙ্গিপাড়া। মধুমতি নদীর এখানে তিনি গণমানুষের সঙ্গে বড় হয়ে আমার জন্মটান বাংলার সকল গ্রামকে মানে আমরা যাইতেছি না কালারে তো ভালো না। লক্ষ মানুষ আজ ইতিহাসের সঙ্গে কাল কাটাতে আসে। এই অংশে দেখো গাছ গাছালির সঙ্গে। টুঙ্গিপাড়ায় জন্ম নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ফিরে আসেন আবার সেই তাঁর জন্মগ্রাম টুঙ্গিপাড়ায়। তাঁর রত্নগর্ভা জননী সায়রা বেগম, ধন্য পিতা শেখ লুৎফর রহমান, পিতা মাতার আদরের খোকা। তাঁদের এই শেষ শয্যার পাশে চিরনিদ্রায় মানুষের মুক্তিদাতা, বিশ্বনন্দিত নেতা, বাংলার হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। যতদিন রবে পদ্মা মেঘনা গৌরী যমুনা বহমান, ততদিন রবে কীর্তিতম শেখ মুজিবুর রহমান। তিনি ঘুমিয়ে আছেন বাংলা মায়ের গর্ভ সবুজ কোণে এই সমাধি শুনতে। এই সমাধির পাশে এখনো দাঁড়িয়ে রয়েছে শেখ বংশের প্রাচীন অট্টালিকার ভগ্নাবশেষ।
এখানে বঙ্গবন্ধুর ঐতিহ্যবাহী শেখ পরিবারের বসবাস কয়েক শতাব্দী জুড়ে। একটু এগিয়ে গেলেই চোখে পড়বে ওই দূরে একটি ভবন। এর ভিটের উপর একদিন ছিল টিনের বাড়ি। সেই বাড়িতে জন্মগ্রহণ করেছিলেন সেদিনের খোকা আমাদের বঙ্গবন্ধু। মাত্রই কয়েক হাতের ব্যবধানে ছিল আরেকটি বাড়ি। ওখানে জন্মগ্রহণ করে রেণু, বঙ্গবন্ধুর সুখ দুঃখের সাথে বেগম ফজিলাতুন্নেসা। কিশোর মুজিব, যুবক মুজিব, দেশ মানুষের মধ্যে ক্রমেই রাজনৈতিক সচেতন হয়ে ওঠা মুজিব। পাকিস্তান হবার পরে পরে ঢাকায় এসে মানুষের অধিকার আদায়ে সংগ্রামে তরুণ শেখ মুজিব। কিশোরকাল স্কুলে পড়তে গোপালগঞ্জে আসা শেরে বাংলা ফজলুর রহমান আর হুসেন শহীদ সোহরাওয়ার্দীর সঙ্গে তাঁর পরিচয়। পরে কলকাতায় কলেজে পড়তে গিয়ে সোহরাওয়ার্দীর হাত ধরে রাজনীতিতে প্রবেশ। একে একে ছাত্রলীগ, আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠায় শেখ মুজিবের অগ্রগণ্য অবদান, বাঙালির রাষ্ট্রভাষা প্রশ্নে তাঁর অসামান্য ভূমিকা। 1952 সালের আন্দোলনের কথা, রাষ্ট্রভাষা আন্দোলনের ইতিহাস আপনাদের জানা দরকার। আমি তখন ঢাকা মেডিকেল হাসপাতালে বন্দি অবস্থায় চিকিৎসায় আছি। কথা হয় 16 ফেব্রুয়ারি আমি অনশন ধর্ম ঘোষণা দিনের মধ্যে, আর 21 ফেব্রুয়ারি তারিখে আন্দোলন শুরু হয়। আমরা অনশন ধর্ম ঘোষণা 16 ফেব্রুয়ারি তারিখে সাদা কালা কি হ্যাঁ রঙিনের যুগে সাদা কালা তো টিকিট দিয়ে এটি রং টং লাগাইতে পারলো না। ছোটবেলা থেকে দেখেছি আমার আব্বা ভীষণ ব্যস্ত। কার জন্য এদেশের জনগণের এই যে কালার গ্রেপ্তার হয়েছেন, বারবার বন্দী হয়েছেন। মানুষের ছোটবেলা আমরা বুঝতেই পারতাম না যে উনি কোথায়, কেন ওনাকে বন্দী করা হয়েছে। ভাষা আন্দোলনের সময় যখন ওনাকে বন্দী করা হলো তখন আমার ছোট ভাইটা খুবই ছোট। আমাদের সঙ্গে যখন দেখা হলো ও তখন জানি না বাবাকে কিভাবে চিনবে। আমি যখন আব্বা আব্বা করে ঝাঁপিয়ে পড়ছি, সে সব সে আমাকে জিজ্ঞেস করে, সোফা তোমার আব্বাকে কি আমি একটু আব্বা বলে ডাকতে পারি? এই তো আমাদের জীবন। এভাবেই বারবার তিনি গ্রেপ্তার হয়েছেন, এদেশের মানুষের জন্য সংগ্রাম করেছেন, নিজের জীবনটাকে একেবারে বিলিয়ে দিয়েছেন মানুষের কল্যাণে। আমার মনে আছে 6 দফা দেবার পর তাকে যখন বন্দী করে নেওয়া হলো, যে 6 দফায় ছিল বাংলার মানুষের স্বাধীনতার কথা, যে কারণে তাকে 1966 সালে গ্রেপ্তার করে নেওয়া হয়। এরপর 68 সালে ওই ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকেই ক্যান্টনমেন্টে নিয়ে যাওয়া হয়। 18 জানুয়ারি আমরা গিয়েছিলাম জেল গেটে আব্বার সঙ্গে দেখা করতে। কয়েক ঘন্টা বসে থেকেও ওনার দেখা পাইনি। কোথায় আছে, কি আছে, কেমন আছে, কিচ্ছু আমরা জানি না। আমরা জানতে পারলাম প্রায় 6 মাস পর, যখন ওনার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা দেওয়া হলো। আর সেই মামলার উদ্দেশ্য ছিল যে ওনাকে ফাঁসি দিয়ে হত্যা করা হবে, যেন আর কোনোদিন বাংলার মানুষের কথা বলতে না পারে। অদ্রুত লক্ষ্য কণ্ঠে ধরে ওঠে জেলের তালা ভাঙব, শেখ মুজিবকে আনব। জনতার রুদ্ধ রোষের মুখে পাকিস্তান বাধ্য হয় মামলা প্রত্যাহার করে নিতে। কারাগারের লৌহ কপাট ভেঙে বেরিয়ে আসেন শেখ মুজিব। ছাত্র সমাজ ও জনতা তাকে বাংলার অকৃত্রিম বন্ধু, বঙ্গবন্ধু ঘোষণা করে। আসে 1970 সাধারণ নির্বাচন। জনতা রায় দেবে বাংলার মুক্তি সনদ 6 দফার পক্ষে। বাংলার মুক্তি সনদ 6 দফা তথা আওয়ামী নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে।
হতচকিত পাকিস্তানের সামরিক সরকার এই বিজয়কে মেনে নিতে পারে না। তারা ষড়যন্ত্র আমি আপনাদের কাছে মাত্র একটা কথা বলতে পারি, রাষ্ট্রপতি মানুষ মুক্তি না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে। সংগ্রাম সংগ্রাম বাংলা। পৃথিবীর ইতিহাসে মানব মুক্তির অন্যতম শ্রেষ্ঠ ভাষণ দিতে 7ই মার্চ বঙ্গবন্ধু এলেন সোহরাওয়ার্দী উদ্যানে। সমস্ত দেশ উজাড় করে এসেছে মানুষ, লাখো লাখো মানুষ, স্মরণকালের বৃহত্তম জনসমাবেশ। বাংলার হাজার বছরে ঘুম ভেঙে জেগে উঠেছে ভারতে, ইতিহাসের ঘুম ভাঙানিয়া কণ্ঠ বঙ্গবন্ধু। ছড়িয়ে পড়ল বাংলার আকাশে বাতাসে, পৌঁছে গেল ইতিহাসে। দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা সবই জানেন এবং বোঝেন আমরা আমাদের জীবন দিয়ে চেষ্টা করেছি, কিন্তু দুঃখের বিষয় আজ ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুরে আমার ভাইয়ের রক্তে রাজপথ রঞ্জিত হয়েছে।